আমরা আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থেকে বৈধ যে ভোটারগুলি হিন্দু মুসলমান মা বোন আদিবাসী তপশিল যাদের নাম কেটেছে অন্যায়ভাবে সেগুলি সংগ্রহ করে আমরা দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের এবং কোর্টের বিচারপতিদের নির্দেশনামা সাপেক্ষে যে ফরম্যাট করে দিয়েছেন সেই ফরম্যাটে দরখাস্ত করা শুরু করছি আজকে সন্ধ্যা থেকে। আগামীকালের মধ্যে আমরা কমপ্লিট করব, করে ডিএম এডিএম এসডিওর কাছে জমা করব অফলাইন অনলাইন, এবং আমরা প্রমাণ করে দেব যে অন্যায়ভাবে তাদের নাম কাটা হয়েছে। সবং ব্লকে 1187 আর পিংলা ব্লকের আমার যে তিনটি অঞ্চল 9 নম্বর 5 নম্বর 10 নম্বর মালিগ্রাম জলচক 1 9 নম্বর জলচক 2 10 নম্বর 644, এবং তাদের মনে আতঙ্ক আমি কি তাহলে ভারতের নাগরিক হতে পারবো না, আমি কি বাংলা থেকে চলে যেতে হবে আমাকে, আমি কি ভারতবর্ষকে ছেড়ে দিতে হবে। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছিলেন, হাইকোর্ট হস্তক্ষেপ করেছেন বলে কিছুটা রক্ষা, এবং সেই প্রেক্ষাপটের নিরিখে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন অক্ষরে অক্ষরে আমরা পালন করব। সেই অনুরোধটুকু আমি পিংলার নেতৃত্বকে বলে গেলাম, সবংয়ের নেতৃত্বকে বলেছি, মেদিনীপুরের নেতৃত্বকে বলেছি। আমরা তৈরি হচ্ছি লড়াইয়ের জন্য। একদিকে ভোটের প্রস্তুতি, একদিকে ভারতীয় জনতা পার্টির এই যে মারাত্মক বাংলা বিরোধী ভোটার বিরোধী পদক্ষেপ এবং নির্বাচন কমিশনের এই হিসাবি পদক্ষেপ বাংলার ভোটারদের বিরুদ্ধে, সেটাও প্রচারে আনবো। সংগ্রাম চলছে, চলবে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দারুণ, মানুষ চিৎকার করে বলছে দিদিকে চাই, দিদিকে চাই। কারণ তারা চোখের সামনে দেখছে রাস্তা হচ্ছে, চোখের সামনে দেখছে জল পাচ্ছি, চোখের সামনে দেখছে সুস্বাস্থ্য কেন্দ্র হচ্ছে, চোখের সামনে দেখছে কালো পিচ রাস্তা হচ্ছে, চোখের সামনে দেখছে বিনা পয়সায় রেশন পাচ্ছে, চোখের সামনে দেখছে স্কলারশিপ পাচ্ছে, কন্যাশ্রী পাচ্ছে, রূপশ্রী পাচ্ছে, সবুজ সাথীর সাইকেল পাচ্ছে। কোন রাজ্যে করেছে? 17টা রাজ্যে তো বিজেপির মুখ্যমন্ত্রী আছেন। তাই পিংলার মানুষ, সবংয়ের মানুষ, মেদিনীপুরের মানুষ বলছে দিদিকে চাই।